তো দেখে দেখে চলো রাস্তায়। হ্যাঁ 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 মানে যত সাবধান করবে না আমি ততই দুমদাম পড়ে যাব। কি দারুণ তুলেছি দেখো, আর আমি তুলেছি দেখো। এটা হচ্ছে আমার জোকা দিদি তোলা, আর এটা হচ্ছে আমার তোলা। কত সুন্দর গুছিয়ে তুলেছে, আর আমি এই যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা মুখার্জি লেডি। আজকে একটা বানাবো স্পেশাল রান্না, সেটা হচ্ছে এখানের একটা ফেমাস রান্না। কি সেটা একটু পরেই বুঝতে পারবে। তো এখন আমরা যাচ্ছি শাল পাতা তুলতে জঙ্গলে। হ্যাঁ চলো দেখো। ইনি হলেন আমাদের জ্যোৎস্না দিদি, আর ওনাকে নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম শালপাতা তুলতে। তো খুব বেশি দূর জঙ্গলে গেলাম না, আমাদের বাড়ির পেছনেই একটা ছোট্ট জঙ্গল রয়েছে যেখানে শাল গাছগুলো ছোট ছোট করে কাটা। তো আমরা ওখানেই চলে গেছিলাম শালপাতা তুলতে, কারণ এই রান্নাটার জন্য অনেকটাই শালপাতার প্রয়োজন। পুরোটাই এই শালপাতার ওপরেই রান্নাটা হবে, আর সেই কারণেই যতটা পেরেছি মোটামুটি শালপাতা আমি মন পুষিয়ে তুলে নিয়েছি। তো তোলা কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এসে গেছি। উনি লাস্ট বেরিয়েছিলেন, এবারে ফার্স্ট ঢুকলো। গেটটা তাহলে আমাকেই দিতে হবে। ব্যাস অমনি আমার রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল। পাতাগুলো একটু ফ্রেশ করে ধুয়ে নি, কারণ জালাল মাটি আর যা ধুলো না ধুয়ে নিলে হবে না। একটা একটা করে ভালো করে ধুয়ে নেব। পত্র দুই সারি প্লেট বনাইবা। প্রায় তো ধোয়া হয়ে গেছে, এবার প্লেটটা তাহলে বানাবো। ওতে চিকেন রাখা হবে, তাই তো? ঠিক আছে। এবার একটার পর একটা পাতা দিয়ে এটা একটা প্লেট মতো বানানো হচ্ছে। তো যে স্পেশাল রান্নাটা বানাবো সেটা হচ্ছে যে আমি বানাবো পটুয়া। সেই কারণে আমরা একটার পর একটা পাতা এই যে বাঁশ কাঠি দিয়ে আটকে নিচ্ছি, নিয়ে এই যে এই টাইপ প্লেট দেখতে হচ্ছে কি ওয়াও হচ্ছে। এই যে এই টাইপ একটা প্লেট বানানো হচ্ছে। এই যে ওয়াও, কমপ্লিট, দুটো হয়ে গেল। তো আজকে আমি বানাচ্ছি চিকেন পতুয়া। তো এই রান্নার জন্য খুব বেশি পেঁয়াজ আদা রসুনের প্রয়োজন নেই, খুব কম মশলাতেই হবে। আদা রসুনটা তাহলে ভালো করে বেটে নিই, আর পেঁয়াজটাও একটু বেটে নেব। ଭଲସେ ତାପରେ ଆମର ପୁରା ପ୍ଲେନ୍ ভালো করে ମସଲା plain ସେଟା করে। ମାଂସର ଟେଷ୍ଟ ବଢିଆ ଆସିବ। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এই রান্নাটা কার হাতে প্রথম খেয়েছিলেন? ଆମେ ଯେତେବେଳେ ଆମେ ଛୋଟ ଥିଲୁ ସେତେବେଳେ ମୋ ଜେଜେମା ପତୁଆ କରି ମାଂସ ପତୁଆ କରି ଆମକୁ ଖୁଆଉଥିଲେ। ସେଟା ମାନେ ମୁଁ ସେତେବେଳେ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଖାଇଥିଲି। ଓହୋ ওয়াও, বেশ সুন্দর রান্নাটা। ମୁଁ ଜେଜେମା ପାଖରୁ ଦେଖିକି ଏଇଟା ଶିଖିଛି। আদা রসুনটা তো হয়ে গেল, কিন্তু পেঁয়াজটা বাটতে বড্ড কষ্ট হচ্ছে, খুব স্লিপ করছে। ସେଇଟା মানে ଖସରି ଯାଉଛି, ସେଟା ଗ୍ରାଇଣ୍ଡରରେ মানে ঠরে নিলে ভালো হতো। হ্যাঁ, তো আমি এখানে 500-র মতো মাংস নিয়ে নিয়েছি। তো মাংসটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। স্যার আমার এখন কাটছে, কারণ এটা আমরা উনানে করব। এটা না উনানে করলে বেশি ভালো টেস্ট লাগবে। গ্যাসে অতটা ঠিকঠাক ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমি আগে থেকে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম। তো এবার ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। তো এই রান্নাটার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, সেই কারণেই আমি অল্প অল্প পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি। তো এইবার একে একে মশলা দিয়ে নেব। তো প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর যেটা অবশ্যই দেব সেটা হচ্ছে চিকেন মশলা, যে কোনো ব্র্যান্ডের। এইবার দেব অল্প করে কাশ্মীরি লঙ্কা, এবার একটু সর্ষের তেল। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। খুব ভালো করে চিকেনটা মাখা হয়ে গেছে। তো এটা আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। তো ততক্ষণে আমি আগুনের ব্যবস্থাটা করে নিই, চলুন। ব্যাস, এবার এটা একটু অন্যভাবে আজকে করব, সেই কারণে না বাইরে আমি কাঠ দিয়ে পোড়ানোর ব্যবস্থা করছি।
ম্যাচিস কোথায়? আগুনটা শুধু দেয়ার পালা। আজকে বেশ এনজয় করে আমরা এই রান্নাটা করছি, কারণ এই প্রথম এইরকম বাইরেতে উনান করে মাংস পতুয়া করে খাবো। বেশ আগুনটাও খুব সুন্দর ধরে উঠেছে। এইবার আমি পতুয়াটার ব্যবস্থা করব। তো এইবার আমার শালপাতাগুলোর প্রয়োজন। আমি যে এতগুলো প্লেট বানালাম তো সেইগুলো এইবার কাজে লাগবে। তো প্রথমে আমি একটা প্লেটের মধ্যে যতটা মাংস নিয়েছি সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটা একটা করে প্লেট দিয়ে ওটাকে ভালো করে মুড়ে মুড়ে প্যাকেট করে নেব, যাতে চিকেনটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে যায়। আর এইভাবে একটার পর একটা পাতা চারিদিক থেকে ভালো করে কভার করে নেব। ঠিক এই প্রসেসে নিচ দিয়ে সাইড দিয়ে আর ভালো করে কভার হয়ে গেলে ওটা আমরা তার দিয়ে শক্ত করে বেঁধে নেব, যাতে কোনোভাবেই কোনো পাতাই না খুলে যায়। ব্যাস, আর এইভাবে শক্ত করে ভালো করে বেঁধে নিয়ে এটা দিয়ে দেব আগুনে। আর আমার বাঁধাও কমপ্লিট হয়েছে, একদম খুব টাইট করে ভালো করে বেঁধে নিয়েছি। কোনোভাবেই কোনো চিকেনও বেরিয়ে যাবে না আর কোনো পাতাও খুলে আসবে না। দেখুন বেশ কি সুন্দর দেখতে হয়েছে। ব্যাস এবার এটা আগুনে দিতে যাচ্ছি। একদম না না না, চিকেনটা এই পাতা দিয়ে মোড়াটাই হচ্ছে এই রান্নার মেন প্রসেস। তো এই সময় একটু সবাই নজর রাখবেন যাতে কোনোভাবেই চিকেনটা না বেরিয়ে যায়। তো আগুনটাও আমার খুব সুন্দর জ্বলে উঠেছে। তো আমি আস্তে আস্তে পাতাটা ওর মধ্যে দিয়ে দেব, আর তারপর ওপর থেকেও কিছু জ্বলন্ত কাঠ দিয়ে দেবো, যাতে চিকেনটা নিচ থেকে প্লাস ওপর থেকেও ভালোভাবে হিট পায়। তো আমাদেরকে আগুনের দিকটাও খুব নজর রাখতে হচ্ছে, কারণ এখানে অনেক জোরে যদি আগুনটা জ্বলে যায় তাহলে কিন্তু পাতাগুলো সবটাই পুড়ে যাবে। তো আগুনটা খুব ধীরে ধীরে হতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয় অথচ পাতাগুলোও না পুড়ে যায়। আর এই যে ধোঁয়া হচ্ছে, এই ধোঁয়ার জন্য কিন্তু চিকেনের ভেতরে একটা দারুণ স্মোকি ফ্লেভার আসবে, যেটা কিন্তু গ্যাসে বা অন্যভাবে করলে আসতো না। সেই কারণেই আমরা উনানটাই বেছে নিয়েছি। ব্যাস সেটা বানানো কমপ্লিট হলো, আগুনটাও নিভে গেছে। তো এটা এবার তুলে নিই। ভীষণ গরম, এটা এখন খোলাই যাবে না, একটু ঠান্ডা হলে তবেই হাত দেবো। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো এটা হতে। তো কিছুক্ষণ ওয়েট করি, ঠান্ডা হলে খুলে রাখবো। সুন্দর স্মেল আসছে, ওয়াও স্মেল। আর এই খোলার সময় খুবই কিন্তু সাবধানে খুলতে হবে, কারণ পোড়া পাতাগুলো তা না হলে মাংসের ভেতরে পড়লে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র ভেতরের পাতাটাই পুড়তে একটু বাকি, তারপর সব পাতাই পুড়ে গেছে প্রায়। এইবার যে দেখার অপেক্ষায়, ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। আসো আসো আসো, সামনে আসো, আসো সামনে। দারুন 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 হচ্ছে। টেস্ট করার পালা, আর সেটা টেস্ট করবে আমার স্পেশাল মিস্ত্রি। গরম আছে, সরি থাকবে। হ্যাঁ, বলুন কেমন টেস্ট হয়েছে? ভালো আছে, হ্যাঁ ভালো আছে। ব্যাস আমাদের তো চিকেন পতুয়া রেডি হয়েছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার হলেও বাড়িতে বানান শালপাতায় মোড়া চিকেন পতুয়া। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক আর শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। প্লিজ একবার হলেও বাড়িতে বানান।